আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি কানাডা টরন্টো থেকে কথা বলছি। আচ্ছা, উমরার বলেন। ব্যাপারে আপনার যে আপনার নাম বলেন। মোহাম্মদ খলিলুর রহমান। লিলুর রহমান, জি বলেন প্রশ্ন। উমরার ব্যাপারে আপনার যে প্রোগ্রাম শুনেছি, কিন্তু দুই তিনটা জিনিস আমার একটু পরিষ্কার বুঝতে পারি না। সেটা হলো 10 দিনের সফরে মক্কা মদিনায় 5 দিন বা 6 দিন করে থাকবো। এই সময় রেগুলার সালাত কি কসর পড়তে হবে না নরমাল ফরজ সালাতেই পড়বো? মক্কা এসে অথবা মদিনা এসে যখন 4 দিনের বেশির আগে থেকে নিয়ত করে নেবেন যে আমি মক্কায় 5 দিন থাকবো, যেদিন আসলেন সেই দিনটা বাদ দিবেন, যেদিন বেরিয়ে যাবেন ডিপার্চার হবে আপনার সেদিনটা বাদ দিবেন। মাঝখানে যদি 4 দিনের বেশি 5 দিন আমি একটানা মক্কায় থাকবো বা মদিনায় থাকবো, তাহলে প্রথম দিন থেকে মক্কা পৌঁছে যাওয়ার পরে পুরো সালাত পড়বেন একা একা পড়লেও। কথা বুঝতে পেরেছেন? আর যদি দেখা যায় যে না আমি মদিনায় 3 দিন, মক্কায় 3 দিন থাকবো আর রাস্তায় যাতায়াত বা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবো, 3 দিন বা 4 দিন পর্যন্ত থাকবো, 4 দিনের বেশি না, তাহলে কসর করবেন। আপনি হোটেলে পড়লে কসর করবেন, একা পড়লে কসর করবেন। বাকি থাকলো যখন হারামে জামাতে সালাত আদায় করবেন, মসজিদে হারামে, মসজিদ নববীতে অথবা অন্য কোনো মসজিদে মুক্তাদি হয়ে সালাত আদায় করছেন আর ইমাম হচ্ছেন এখানকার স্থানীয়, তাহলে ইমামের অনুকরণ করতে হবে। ইমাম 4 পড়ছে, আপনাকে 4ই পড়তে হবে। তখন আর কোনো কসর চলবে না, তখন কোনো কসর চলবে না, পুরো সালাত পড়তে হবে। যদিও সেটা আপনি রাস্তাঘাটে মোসাফির অবস্থায় হন না, কারণ মোসাফির অবস্থায় এমন একটি মসজিদে গেছেন যেখানে স্থানীয় ইমাম সালাত পড়াচ্ছে এশার 4 রাকাত, আপনি 2 পড়ে বেরিয়ে যাবেন না, এটা চলবে না, তার পিছনে 4ই পড়তে হবে। ঠিক।